আমরা কেস করেছি। কমপ্লেনটা ছিল আপনারা তো নিজেরাই দেখেছেন, সেখানে যেভাবে আমাদের মতুয়াদের এবং গোসাই পাগল তাদের মেরেছে, লাথি মেরেছে তাদের, এবং জাত তুলে গালাগালি দিয়েছে কিছু লোকরে, তার সঙ্গে আবার শ্লীলতাহানি হানি এবং ছিনতাই, গলায় কার কার শোনার চেন ছিল সেসবগুলো, এগুলো নিয়ে আমরা কেসটা করেছি। 1 লক্ষ ভোট কেটে গেলে তা ওর কোনো অসুবিধা হবে না, শান্তনু ঠাকুর, যে তাতে কোনো কিছু আসে যায় না। তার জন্য তারা জবাবটাই চাইতে গেছিলো যে তাহলে এতদিন ধরে সিএ কেন আপনি তাহলে মানুষের ভুল প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি টাকা নিয়ে কার্ড বানিয়েছেন, হিন্দুর কার্ড দিয়েছেন, যে অ্যাপ্লাই করলেই যদি এসআইআর ভোট কাটে যায় আপনি আমার কাছে আসবেন। তার জন্য তার কাছে অল ইন্ডিয়া মতো মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর তার কাছে জবাব চাইতে গেছিলো, না সে মিনিস্টারের কাছে জবাব চাইতে গেছে। তারা ঠাকুরবাড়ির আজকে দায়িত্বে আছে, তার জন্য সেখানে গেছিলো তারা শুনতে যে এটা আপনি বললেন তাহলে এই 1 লক্ষ লোকের যদি বাদ পড়ে যায় তাদের কি হবে। তার জন্য আজকে ঠাকুরবাড়িতে যে ন্যাক্কারজনক বিজেপির লোক দিয়ে ডেকে এনে বিভিন্ন জায়গায়, দিল্লির লোকও আছে, দিল্লির লোক আমরা খবর পেলাম, দিল্লির থেকে সে এখানে আছে, তার ফুটেজে ফটো আছে, বাগদা, কল্যাণী, হরিণঘাটা, মসলন্দপুর, বনগাঁ দক্ষিণ, বনগাঁ উত্তর, সেখান থেকে লোক এনে আজকে এই ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা তার বিরুদ্ধে আমরা করেছি, যারা যারা ওখানে ছিল, আমরা যারা যা ফুটেজে পেয়েছি তাদের নাম ওখানে আমরা দিয়ে কেস করেছি। মমতা ঠাকুর কি অভিযোগ করেছেন আপনারা শুনলেন, যে ঘটনা ঘটেছিল গতকাল একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শান্তনু ঠাকুরের বাড়ি ঘেরাও কর্মসূচি ছিল মমতা ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে, এবং সেই সময় শান্তনু ঠাকুরের অনুগামীরা তাদের মারধর করে বলে অভিযোগ। শান্তনু ঠাকুর তিনি কি অভিযোগ করেছেন, গোটা পরিস্থিতি নিয়ে কি বলেছেন শোনাব। অজ্ঞাত ব্যক্তি আমার বাড়িতে এসে আমার উপরে কেস দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় দুর্ভাগ্যের বিষয়, ঠিক আছে। আর মমতা ঠাকুরকে আমি তো বলেছি যে ওর রক্তে যেটা রয়েছে, ঠিক আছে, ঠাকুর বাড়ির যত সদস্য আছে তাদেরকে খুন করে, ও আগে 2টো খুন করেছে, এক বড় মাকে খুন করেছে, ওর হাজবেন্ড কপিল কৃষ্ণ ঠাকুরকেও খুন করেছে। সেই জায়গায় মসনদে বসেছে। এখন ও চায় আদার্স যে সদস্য আছে সেইগুলোকে মার্ডার করে ও এই বাড়ির একদম একটা রক্ষণশীল জায়গায় ও পৌঁছবে। তার জন্য ওর যা করতে হয় সেটাও করবে আগামী দিনে, তারই পরিচয় হচ্ছে এগুলো। আমার ঘরের সামনে এসে গালাগালি, আমাকে থ্রেট, আমাকে যা খুশি তাই বলা, এইগুলো হচ্ছে আমার ঘরের সামনে এসে করেছে। এত বড় সাহস এবং উদ্যত্ত, আর সেটাতে পুলিশ এফআইআর নিয়েছে। আর আমাদের ঘরের সামনে এসছে, আমরা এফআইআর করেছি, সেটাতে পুলিশের কোনো হেলদোল নেই। তাহলে পুলিশ তৃণমূলের পাঁচাটা দালাল ছাড়া আমি আর কি বলতে পারি। গতকাল যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন এই পরিস্থিতি তৈরি হয়েছিল, ঠিক কি ঘটেছিল, মমতা ঠাকুর অনুগামী কি বলছেন তিনি। আমাকে কানে ঘুষি মেরেছে আমাদের গোসাই পরিষদের যিনি রয়েছেন নান্টু গোসাই, তাকে ফেলে পাড়িয়ে চুল ধরে টেনে প্রচণ্ড মার মেরেছে, আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছে। টোটাল ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী আমদানি করেছে শান্তনু ঠাকুর। পুলিশ দলদাসের মতো কাজ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা ঠাকুর দুজনে মিলে শান্তনু ঠাকুরের বাড়িতে দুষ্কৃতী পাঠিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে, এমন অভিযোগ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। দেখুন, পুলিশ দলদাসের মতো কাজ করছে। মমতা বেলা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে, মানে 2 মমতা, মমতা স্কয়ার, এই 2 মমতা মিলে শান্তনু ঠাকুরের বাড়িতে কিছু দুষ্কৃতী পাঠিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, সিএ আইন যখন পাশ হলো, সেই আইন পাশ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ফুটেজ আছে। একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন, আপনারা কেউ সিএতে অ্যাপ্লিকেশন করবেন না। মানুষ করেননি। মমতা বালা ঠাকুরের পক্ষের যারা মতুয়া তারা নিশ্চয়ই করেননি, কারণ মুখ্যমন্ত্রী বলেছে। আজকে তাদের নাম যদি এসআইআরে বাদ যায় সঠিক সময়ে সিএতে অ্যাপ্লিকেশন না করার জন্য, তো তারা তো দোষী নয়, দোষী তো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা সিএতে অ্যাপ্লিকেশন করবেন না, তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় নেবেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায় নিতে হবে। আমরা তো বলেছিলাম উল্টো কথা, আমরা বলেছিলাম আপনারা চোখ বন্ধ করে সিএতে অ্যাপ্লিকেশন করুন, আপনারা নাগরিকত্ব পাবেন এবং সেই নাগরিকত্বের মাধ্যমে আপনাদের নাম ভোটে এসআইআরে উঠে যাবে, ভোটার লিস্টে উঠে যাবে। তো দায় তো বিজেপি নিয়ে হতে পারে না।
গতকাল ঠাকুরনগরে মতুয়া বাড়িতে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় আর সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা ঠাকুর অনুগামীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বরুণ বিশ্বাসকে। আরো বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছ থেকে। সমীরণ, দেবস্মিতা, বরুণ বিশ্বাস এফআইআর এর নাম থাকা বরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 13 জনের নামে এফআইআর করা হয়। 1 নম্বরে রয়েছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। 2 নম্বরে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ। এই সহ 13 জনের নামে এফআইআর করা হয়। গতকাল রাতে মমতা ঠাকুরের পক্ষ থেকে এক মতুয়া ভক্ত তিনি অভিযোগ দায়ের করেন গাইঘাটা থানায় এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। হত্যার চেষ্টা, মারধর, চুরি, এমনকি প্রণামী বাক্স থেকে টাকা চুরি, মহিলাদের সোনার গহনা চুরি, মহিলাদেরকে মারধর এবং একাধিক ধারায় মামলা রুজু করা। শুধু তাই নয়, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে বরুণ বিশ্বাসকে নিজেদের হেফাজতে সে আবেদন জানিয়েছে পুলিশ। কারণ এই হামলার ঘটনায় আরো অনেকে অভিযুক্ত রয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের হদিশ পেতে চাইছে। এবং যেটা মমতা ঠাকুরের পক্ষ থেকে মতুয়া যে অভিযোগ করেছে, গতকাল শান্তনু ঠাকুরের যে মতুয়া ভোটাধিকার সম্পর্কে যে মন্তব্য, তার প্রতিবাদ জানিয়ে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যাচ্ছিল। সেই সময় তাদের ব্যানার কেড়ে নেওয়া হয়, তাদেরকে মারধর করা হয়, মাটিতে ফেলে নান্টু গোসাইকে কিলচর, ঘুষি, লাথি মারা হয় এবং তখন তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বনগাঁর জীবন রতন দল মহকুমা হাসপাতালে। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। এই ঘটনা থেকে 10 জন জখম হয়েছিল বলে জানিয়েছিলেন মমতা ঠাকুর। শুধু তাই না, মহিলাদেরকে কটূক্তি, মারধরের পর্যন্ত ঘটনা ঘটে। এছাড়াও শান্তনু ঠাকুর যেটা অভিযোগ করছেন, তিনি ইমেল মারফত গাইঘাটা থানায় এবং বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার এবং রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানিয়েছিলেন এবং তিনি অভিযোগ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি লোকসভা স্পিকারকেও। কিন্তু তার করা অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি। তিনিও জানিয়েছিলেন যে সশস্ত্র অবস্থায় মতুয়া ভক্তরা, মমতাপন্থী মতুয়া ভক্তরা তার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি একজন কেন্দ্রীয় জাহাজ প্রতিবন্ধী, তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে মতুয়া ভক্তরা তাদেরকে প্রতিরোধ করেছিল, কিন্তু তাদেরও বেশ কয়েকজনকে মারধর করা হয়। এই মর্মে অভিযোগ দায়ের করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এক্ষেত্রে পুলিশ নিষ্ক্রিয়। কিন্তু মমতা ঠাকুরের অভিযোগের ভিত্তিতে পুলিশ সক্রিয় ভূমিকা নিয়েছে এবং যে ধারায় মামলা রুজু করা যায় তাই নিয়ে তিনি আপত্তি জানিয়েছেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে এবং মতুয়া ধামে তৃণমূল বিজেপি চাপানোতর শুরু হয়েছে গতকাল থেকে। আজও এই মতুয়া ধামের পরিস্থিতি যথেষ্ট থমথমে রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে শান্তনু ঠাকুর যে বাড়িতে যখন তারা মিছিল করে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে গেছিলেন, তখন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিকাশ ঘোষ এবং তার অনুগামীরা এবং শান্তনু ঠাকুরের অনুগামীরা তাদের উপর চড়া হয়, তাদেরকে মারধর করে। দেবস্মিতা, ধন্যবাদ সমীরণ। গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে সেই ছবি আরো একবার আপনাদের সামনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।